11 মাস বয়সেই কনসেপ্ট করেছিল এবং 20 মাস বয়সেই সফলভাবে ডেলিভারিটি সম্পন্ন করিয়েছে আল্লাহর অশেষ মেহেরবানিতে। প্রিয় দর্শক ও শ্রোতা, আমি জানি আজকের আমার এই আলোচনার বিষয়ে অনেক খামারি বন্ধুগণ অনেক ধরনের মন্তব্য করবেন কমেন্ট বক্সে। তো যাই হোক, যে যে মন্তব্যই করেন না কেন, আমার আলোচনাটি সম্পূর্ণ আগে আপনারা শুনুন। এই যে গাভীটি দেখতে পাচ্ছেন, এটাও আমার হাতেরই কৃত্রিম প্রজনন করে কৃত একটি বকনা ছিল, এখন সে গাভী হয়েছে। তো এর বয়স যখন 8 মাস, তখন থেকেই এ হিটে আসতো। তো এই হিটে আসার পেছনে অবশ্য কারণও আছে। একে যদি সঠিকভাবে নিয়মিত কৃমিনাশক এবং বডি ওয়েট অনুযায়ী যখন যে খাবার প্রয়োজন এবং দুধ, মায়ের দুধ যতটুকু প্রয়োজন ততটুকু যদি সেবন করানো যায়, সেক্ষেত্রে শারীরিক ফিটনেস সব কিছু ঠিক থাকলে এভাবে অল্প বয়সেই হিটে আসে। তো যাই হোক, সংক্ষেপে বললাম। তো এই গরুটি 3বার হিট মিস করে দেওয়ার পরে চতুর্থবারের হিটে, অর্থাৎ 11 মাস যখন ওর বয়স, তখন ওকে কৃত্রিম প্রজনন করিয়ে দিলাম। হয়তোবা অনেকেই বলবেন যে আরও একটু বয়স করার দরকার ছিল। আসলে 3 নাম্বার হিট পার করে 4 নাম্বার হিটে প্রজনন করিয়েছি। আর অতিরিক্ত হিট মিস করলেও সেই বকনা গরু নষ্ট হয়ে যায়, পরবর্তীতে কনসেপ্ট করতে চায় না। একটা সমস্যা থেকেই যায়, যার ভুক্তভোগী আমি নিজেই। আমার অভিজ্ঞতা থেকে আমি এই কথা বলছি। তো সেজন্যই 3 নাম্বার হিট মিস করে 4 নাম্বার হিটে কৃত্রিম প্রজনন করিয়ে দিয়েছিলাম ব্রাক সিমেন্ট দ্বারা। আর সেই কি সিমেন্ট দিয়েছিলাম সেটা এই যে সামনে দেখুন, এআই কার্ড আমি প্রমাণ সহ দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এই যে দেখুন, HF জাতের ক্রস, অবশ্য এটা 219 নাম্বার বুলের সিমেন্ট দ্বারা কৃত্রিম প্রজনন করিয়েছিলাম। তো নির্ধারিত ডেট অনুযায়ী 2 দিন পরে বাচ্চাটি ডেলিভারি হয়েছে। তো এই হলো বাচ্চা। বাচ্চাটি দেখুন, এড়ে বাচ্চা হয়েছে। খামারি অবশ্য বাচ্চা পেয়ে খুবই খুশি। তো সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। নতুন নতুন আপডেট জানতে পাবেন গবাদি পশু পালন সম্পর্কিত। তো এই বলেই আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, নিজের খামারের প্রতি খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।